আজকে যে রেসিপিটি করে দেখাবো ফিশ নাগেটস। এটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে আসি। ফিশ নাগেটস উপকরণ: সরিষার তেল পরিমাণ, আদা বাটা 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, লবণ 1 চা চামচ, পানি সামান্য, টমেটো সস আধা কাপ, সয়াবিন বড়ি 1 কাপ, মাছ 4 পিস, গরম মশলার গুঁড়া আধা চা চামচ, ঘি 1 চা চামচ এবং চিনি আধা চা চামচ। দেখে নিলেন কি কি উপকরণগুলো লাগছে, চলুন রান্নাটা তৈরি করি। আমি প্রাণ সরিষার তেল নিলাম 2 টেবিল চামচ। তেলটাকে একটু গরম করে নিচ্ছি। এখানটা আমি রুই মাছের পেটি নিয়েছি 4টা, একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি। আর এখানটা নিয়েছি সয়াবিন বড়ি, একটু গরম পানিতে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। এখানটায় আমি 1 কাপ আলু নিয়েছি, ছোট ছোট টুকরা করে একটু হালকা সেদ্ধ করে নিয়েছি। সরিষার তেল সবসময় একটু বেশি গলে অনেক ফেনা হয়, রান্না করতে সমস্যা হয় আর কাঁচা ফ্লেভারটা থেকে যায়। আমি সেদ্ধ আলুটা একটু ভেজে নিচ্ছি। এটাকে আমি উঠিয়ে নিলাম, যেহেতু আমার সেদ্ধ করা, একটু হালকা একটু ভেজে নিলাম। সয়াবিন বড়িটা শুধু মাছ মাংসের সঙ্গে না, শুধু শুধু খাওয়া যায়। এভাবে করে আমরা যদি সয়াবিন বড়িটা রান্না করি এমনিতেই ভালো লাগবে মাছ ছাড়াও। এই তেলটার ভিতরে আমি এক একে সব মশলাগুলো দিয়ে দিব। আদা বাটা নিচ্ছি আমি 2 চা চামচ, জিরার গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, মরিচের গুঁড়া দিচ্ছি আমি 1 চা চামচ, হলুদ দিচ্ছি আধা চা চামচ, লবণ পরিমাণ মতো আমি 1 চা চামচ দিচ্ছি। একটু মশলার সাথে আমি দিচ্ছি টমেটো সস, প্রাণ টমেটো সস 1/2 কাপ, এটার সাথে প্রথমে দিচ্ছি আমি সয়াবিন বড়িটা। সয়াবিনে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে। এই খাবারটি বিশেষ করে যারা ডায়াবেটিস পেশেন্ট তাদের জন্য খুব ভালো একটি খাবার। এর সাথে দিচ্ছি আমি ভাজা আলুটা, আর দিচ্ছি ভাজা মাছ। আর একটু সামান্য পানি দিয়ে 10 মিনিটের জন্য। হ্যাঁ, আমার রান্নাটা হয়ে এসছে। আমি এটাতে দিচ্ছি এখন গরম মশলার গুঁড়া দিচ্ছি। প্রাণ গরম মশলার গুঁড়া দিলাম আধা চা চামচ, ঘি দিচ্ছি আমি 1 চা চামচ, সামান্য চিনি স্বাদ মতো। আমি বন্ধ করে দিলাম, পরিবেশন সারিয়ে দেবো।